নমস্কার। কৃষক বন্ধুর ভেরিফিকেশনের জন্য রেকর্ড দরকার। সেই রেকর্ড বিনামূল্যে কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনারা জানেন যে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কিন্তু রেকর্ড অ্যাপ্লাই এবং ডাউনলোড করতে খুব সমস্যা হচ্ছে। আমি একদম নতুন পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেবো, যেখানে কোনো টাকা পয়সা লাগবে না, আপনারা আপনাদের রেকর্ড পেয়ে যাবেন। তার জন্য কি করবেন? তার জন্য আপনাদের মোবাইল বা কম্পিউটারে যে কোনো ব্রাউজারে আসবেন, সেখানে এসে লিখবেন WBE ডিস্ট্রিক্ট। WBE ডিস্ট্রিক্ট লিখলেন, লিখে সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটটা এলো edistrict.wb.gov.in, এই ওয়েবসাইটে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটে ক্লিক করলাম, এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। সেখানে দেখুন লেখা আছে লগ ইন বা সাইন আপ, আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এখানে আপনাদের এখানে ইউজার আইডি বসাতে হবে অথবা ইমেল বসাতে হবে। বসিয়ে ক্যাপচার যেটা আছে সেটা বসাবেন, বসিয়ে সাইন ইনে আপনাকে ক্লিক করতে হবে। যদি না থাকে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তাহলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে রেজিস্টারে ক্লিক করে, যাদের অ্যাকাউন্ট নেই। তো আমি ধরে নিচ্ছি অ্যাকাউন্ট নেই, তাহলে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা একবার দেখিয়ে দিই। প্রথমে আপনারা ওখানে আপনাদের যে নাম, সে নাম দেবেন। নামের প্রথম যেটা ফার্স্ট নেম যাকে বলে সেটা দেবেন, তারপর লাস্ট নেম দেবেন, তারপর ইমেল আইডি, মোবাইল নাম্বার অ্যান্ড নিচে ডেট অফ বার্থ দিতে হবে। তারপর কি দেবেন? আপনার যে একটা ইউজার নেম চুজ করবেন, কিছু একটা ইউজার নেম দিয়ে দেবেন। দিয়ে আপনাকে যে নিচে যে রেজিস্টার বলে লেখা আছে, সেই রেজিস্টারে আপনাকে ক্লিক করতে হবে। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি সেটা লগ ইন করে নিচ্ছি। ইউজার নেম বসিয়ে দিয়েছি আমি। মোবাইলে ওটিপি আসবে, আপনি চাইলে ইমেলেও করতে পারেন, নিতে পারেন ওটিপি। এবার সাইন ইনে ক্লিক করছি। মোবাইলে আমার ওটিপি চলে এসছে, আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। সাবমিট করে দিলাম। এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। আপনার যদি কোনো কিছু অ্যাপ্লাই করা থাকে আগে, সেটা চলে আসবে, যেমন আমার একটা অ্যাপ্লাই করা ছিল। এবার কি করবেন? দেখুন ওখানে সার্ভিস অপশানে গিয়ে ROR লিখে সার্চ করবেন। প্রথম যে অপশানটা চলে এলো, ইস্যুয়েন্স অফ সার্টিফাইড কপি অফ ROR মানেই রেকর্ড, এরকম একটা আসবে। আপনি একটু পড়ে যদি নিতে চান নেবেন, নিয়ে অ্যাকসেপ্টে আপনাকে ক্লিক করতে হবে। কী কী লাগবে এখানে লেখা আছে। অ্যাকসেপ্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমে দেখুন অ্যাড্রেস লেখার জায়গা দিয়েছে। প্রথমটা গ্রাম দিলেন, তারপরটায় পোস্ট অফিস দিলেন। দিয়ে এগুলো পরপর সাবডিভিশন কী আছে, ব্লক কী আছে, আপনার গ্রামের নাম কি, এগুলো এক এক করে আপনাকে ফিল আপ করতে হবে। গ্রাম দেবেন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, মোবাইল নাম্বার, ROR নাম্বার মানে আপনার যে খতিয়ান নাম্বার সেটা দেবেন। যদি খতিয়ান নাম্বার বাটা খতিয়ান থাকে, বাই দিয়ে যদি কিছু লেখা থাকে, তাহলে সেটা দেবেন। যদি না থাকে সেখানে 0 পুট করবেন, ব্ল্যাঙ্ক রাখা যাবে না এখানে। এইভাবে লিখবেন। খতিয়ান নাম্বারটা তো আপনারা জানেন, যেটা পুরনো রেকর্ডে আছে। আমি একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার লেখা হয়ে গেল, খতিয়ান নাম্বার আমি দিয়ে দিয়েছি। আমার বাটা খতিয়ান ছিল না কিছু, তাই 0 লিখেছি। সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করলাম। ড্রাফটে ক্লিক করলে আপনাদের সুবিধা হবে, তাহলে যদি লগ আউট হয়ে যায় সেখান থেকে আপনারা শুরু করতে পারবেন। এবার কী করব? সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে আপনার যে স্যালুটেশন চুজ করবেন, তারপরে পর্চা যার নামে আছে তার নাম দেবেন। এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস অ্যান্ড ইমেল আইডি, এগুলো দিয়ে যে ভ্যালিডেট লেখা আছে, ভ্যালিডেটে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি একটা করে দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন আমি ইমেল আইডিটা লিখছি, ইমেল আইডিটা লেখা কমপ্লিট। এবার ভ্যালিডেটে আমি ক্লিক করলাম। ভ্যালিডেটে ক্লিক করলে পেজটা সাদা হয়ে যেতে পারে, অপেক্ষা করবেন। দেখুন এবার লেখা আছে প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করলে আপনি যে কি আবেদন করেছেন সেটা এখানে ডিটেলসটা দেখিয়ে দেবে। ডিটেলসটা আপনারা চাইলে ডাউনলোডও করে নিতে পারবেন। আগে দেখে নিলেন কি আছে ডিটেলসটা, এবার চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর না চাইলে আপনারা যে ক্লোজ বাটন আছে সেটা ক্লোজ করে দিলেন। তাহলে প্রিভিউ করা হয়ে গেল। এবার দেখুন লেখা আছে সাবমিট করে দিলাম। সাবমিট করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে, কোনো টাকা পয়সা কিন্তু কিচ্ছু লাগেনি। এবার যে অ্যাপ্লিকেশন কপি সেটা আপনি ডাউনলোড করে নেবেন। এই যে অ্যাপ্লিকেশন কপি সেটা ডাউনলোড করে নিয়েছি। এর নিচের দিকে থাকবে AIN নাম্বার, এটা দিয়ে আপনি সার্চ করতে পারবেন যে আপনার ওটা অ্যাপ্রুভ হলো কি না। তাহলে এটা দেখে নিলেন। এবার ডাউনলোড করবেন কি করে? সে একই পেজে লগ ইন করবেন। লগ ইন করার পরে কয়েকদিন পরে দেখবেন অ্যাপ্রুভ বলে লেখা থাকবে। এখন অ্যাপ্রুভ লেখা আছে, কিন্তু যদি ডাউনলোড বাটনে ক্লিক করি কি দেখাবে?
ডাউনলোড বাটনে ক্লিক করলাম, দেখুন অ্যাকশানে লেখা আছে ডাউনলোড, ওখানে ক্লিক করলাম। এবার লেখা আছে সার্টিফিকেট ইয়েট টু বি জেনারেটেড ফ্রম ডিপার্টমেন্ট। যেহেতু আমি সদ্য আবেদন করেছি, তাই এখনও আমার রেকর্ড যেটা সেটা অ্যাপ্রুভ হয়নি। অ্যাপ্রুভ হয়ে গেলে এইভাবেই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আপনাদের এই কপিটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে খুব সহজেই আপনারা ডাউনলোড করে নেবেন বিনামূল্যে রেকর্ড, এবং তারপর আপনারা সেটা নিয়ে আপনাদের এডিএ অফিসে জমা করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে জানাতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।